আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদেরকে একটু ভিন্ন আলোচনা করি। যদিও আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি। বলি এই কারণে যে নতুন কিন্তু একটা বিতর্ক সামনে আসলো। নতুন একটা দিকের ব্যাপারে মানুষের চোখ খুলল, যেটা হয়তো মানুষ এতটা ভাবেনি। কিন্তু এখন চোখে আঙুল দিয়ে একটি ঘটনা, মাইলস্টোনের ঘটনা দেখিয়ে দিল যে না, আপনাদেরকে ভাবতে হবে, শুধু ভাবতে হবে না, আপনাদেরকে সেই অনুযায়ী কাজটা করতেই হবে। এর কোনো বিকল্প নেই নেই নেই। এত জোর দিয়ে যে বললাম কি সেই বিষয়ে। আমি গত দুদিন ঘটনার পর দুটা টক শোতে ছিলাম, দুটা টেলিভিশনে। সেখানে আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলেছি। দেখেন, এখন মাইলস্টোনের সবচেয়ে বড় আতঙ্কটা কি? তাদের নিরাপত্তা। কি সেই নিরাপত্তা? ওই যে ল্যান্ডিং, একটার পর একটা বিমান তাদের স্কুলের উপর দিয়ে যে নামছে, সেই নামতে নামতেই কিন্তু একটা আঘাত হানলো সেই যুদ্ধ বিমান, বিমান বাহিনী যুদ্ধ বিমানটা আঘাত হানলো। এখন সেই আঘাতের পর প্রশ্ন উঠছে যে এই ত্রুটিপূর্ণ বিমানগুলো মানে ওয়াশ আউট করতে হবে। আরেকটা কি? আরেকটা হলো যে এই জায়গায় স্কুলটা রাখা যাবে না, অথবা উড্ডয়নের পথটা পরিবর্তন করতে হবে। আসলে এটা কি সম্ভব? দুইটা এখন সিদ্ধান্ত নিতে হবে। হয় মাইলস্টোন স্কুল ওখানে থাকবে, না হয় রানওয়ে ওখানে থাকবে। তো রানওয়েটা কি আপনি এত দ্রুত সরাতে পারবেন? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা সাধারণ বিমানগুলো নামছে, আবার এয়ারফোর্সের যুদ্ধ বিমানগুলো দুইটা এক। এটা একটা মানে আমাদের কত বড় দণ্ড। আমাদের স্বাধীনতার 54 বছরে আমরা বিমান বাহিনীর জন্য একটা নিরাপদ একটা মানে রানওয়ে করতে পারলাম না। সেটা আমরা কোথায় চলছে? একেবারে ঢাকার মধ্যে, সব ঢাকা কেন্দ্রিক। ঢাকা মানে এটা তো একটা জনবহুল একটা বারুদ, সেই বারুদের মধ্যে নামছে যাত্রীবাহী বিমানও নামছে, আমাদের বিমান বাহিনীর যুদ্ধ বিমান, ফাইটার জেট, তারপরে অন্যান্য বিমানও নামছে। তো ফলে এটা কোনোভাবেই এটা মানে গ্রহণযোগ্য না। এখন সবচেয়ে বড় কথা হলো, এই যে ফাইটার জেটটা বিধ্বস্ত হলো, এর ফলে কিন্তু সাধারণ যেই বিমান, যাত্রী পরিবহনের যে বিমানগুলো, সেইগুলো কিন্তু এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেল। এখন ওই স্কুলের যেই ছাত্ররা, শিক্ষার্থীরা যেভাবে ট্রমাটাইজড হয়েছে, তাদের পক্ষে কিন্তু ওই আগে যেভাবে খুব আনন্দ চিত্তে তারা দেখতো, আহা তাদের মাথার উপর দিয়ে প্লেনগুলো নামছে, এটা দেখতেও ভালো লাগতো। হয়তো শব্দের কারণে কিছুটা তাদের পড়াশোনা নিঃসন্দেহে ব্যাঘাত হতো, কিন্তু তারা কখনো এটা যে ভয়ঙ্কর একটা দানব হবে, এই সুন্দর দৃশ্যটা যে তাদের প্রাণ কেড়ে নেবে, এটা তো কখনো তারা ভাবেনি। এখন কিন্তু তাদেরকে ভাবতে হচ্ছে, এবং রাষ্ট্রের চোখটাও কিন্তু খুলে দিল যে কত বড় বিপজ্জনক আমরা অবস্থার মধ্যে পৌঁছে গেছি। এর আগে দেখতাম যে রানওয়ের বিভিন্ন সীমানায়, বিশেষ করে উড্ডয়ন এবং অবতরণ, এই জায়গাগুলোতে মানে বিল্ডিংয়ের সাইজটা কত হবে, এটা 4 তলা 6 তলা না কয়তলা। তা এখন আগে উত্তরায় একটা 6 তলা পর্যন্ত ছিল, আর এয়ারপোর্টের যত কাছে হবে তত তার মানে তালাটা আরো নিচে নামতে থাকবে। এখন তো ওইগুলি সব বালাই নেই, এখন সব কমার্শিয়াল, ধাই ধাই করে উঠছে। যার যার ক্ষমতার জোরে সে পাশ করাচ্ছে সরকারের দপ্তরে, এবং অনুমোদন ছাড়া, ছাড়পত্র ছাড়া বেসামরিক বিমান চলাচল পরিবহন কর্তৃপক্ষ আছে যে সিভিল এভিয়েশনের, তাদের ছাড়পত্র ছাড়াই বা তাদের বিধি লঙ্ঘন করে গড়ে উঠছে, সেগুলিকে টোকা দেওয়ার ক্ষমতার কারণে হাজার হাজার বিল্ডিং, সেটাও যেমন ভাঙা সম্ভব না, রানওয়েটাও সরানো সম্ভব না। তাহলে এই অবস্থায় কি করা উচিত? এই অবস্থায় স্কুলটা দ্রুত বেগে সেখান থেকে সরাতে হবে। সেটাও কিন্তু কম ঝক্কি না। রাষ্ট্রের অনেক টাকা, অর্থ এটা বিনিয়োগ করে কোথায় সরাবেন, সেই জায়গাটা নির্ধারণ করাটা তুলনামূলকভাবে কম চ্যালেঞ্জ। এই মুহূর্তে এই রানওয়েটা বা এয়ারপোর্টটা সরানো অনেক অনেক ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ব্যাপার। সেটা আপাতত সম্ভব না। আপাতত যেটা সম্ভব, সরকার একটা ড্রাস্টিক অ্যাকশন নিয়ে এই স্কুলটাকে অন্যত্র স্থানান্তর করা, এইটা হচ্ছে করণীয়। কারণ এটা কোনোভাবেই
আর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। ট্রমাটাইজড মানে শিক্ষার্থীদেরকে করা যাবে না, এবং ট্রমাটাইজড এই ট্রমাটাই কাটতে তাদের কত বছর লাগবে, তারপরে আরও নতুন শিক্ষার্থী যুক্ত হবে, তাদের পড়াশোনা হবে না, তাদের ট্রমার মধ্যে থাকতে হবে। ফলে এই ট্রমা দূর করার জন্য এখন আর এই সুন্দর দৃশ্য তারা এতদিন যেটা দেখেছে সেটা এখন বিপজ্জনক দৃশ্য আর তারা ধারণ করতে পারবে না, কারণ ভয়ঙ্কর একটা স্মৃতি, এই দুঃসহ স্মৃতি তাদেরকে অনেক দিন তাড়া করবে। সুতরাং এই ঘটনার মধ্য দিয়ে এখন দ্রুত বেগে এটাকে স্কুলটা সরাতে হবে। শুধু ওই প্রশিক্ষণ বিমান সরালে হবে না, বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে আর এটাকে ব্যবহার করা যাবে না। এটা চলে যেতে হবে লালমনিরহাট, সৈয়দপুর, ঠাকুরগাঁও, ওইদিকে 2-3 বছরের মধ্যে। সেটা খুব দ্রুত সম্ভব হবে বলে মনে করি না। এখন ইন্ডিয়ার দিক থেকে যদি বাধা না আসে তাহলে ওই অঞ্চলটা নেওয়া ছাড়া আর আমি কোনো জায়গা দেখি না আপাতত। সৈয়দপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ওই অঞ্চলের দিকে নিতে হবে, এছাড়া উপায় নাই। কম জনবহুল সেই জায়গাতে সেই পরিকল্পনাটা এখনই নিয়ে মাস্টার প্ল্যান করে এখনই কাজ শুরু করতে হবে, যাতে 1 থেকে 2 বছর। আর এখন আপাতত ইমিডিয়েট ভাড়া বাড়িতে অন্য জায়গায় এই মাইলস্টোন স্কুলকে সরাতে হবে। কয়েকটা বিল্ডিংয়ে ছড়াই দিয়ে তারপরে তাদের একটা উপযোগী একটা জায়গা বরাদ্দ দিতে হবে। এটাই হচ্ছে এখন মানে প্রধান করণীয়। এই সিদ্ধান্তটা দ্রুত বাস্তবায়ন করতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। এটার জন্য শিক্ষার্থীরা, অভিভাবকরা রাজপথে নামবেন দাবি আদায়ের জন্য, ওই বিশৃঙ্খলা করবেন, সেটাও করা দরকার না। এটা রাষ্ট্রের প্রয়োজনেই, জনগণের নিরাপত্তার প্রয়োজনে এই কাজটা দ্রুত করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি, কারণ আমারও এক স্মৃতি আছে। আমি অন্য সময় আপনাদেরকে বলবো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।